আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা আমরা প্রশ্ন কিভাবে করি, যখন আমরা কারো কাছ থেকে কোনো উত্তর হ্যাঁ বা নাতে জানতে চাই, তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা বাক্য দিয়ে আমরা প্রশ্ন করি। যদি এর থেকে কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে এর থেকে কোনো কিছু বেশি জানতে চাও, তখন আমরা WH ওয়ার্ড বা দিয়ে প্রশ্ন করি। উদাহরণ দেখো, যে আপনি কি একটি উপন্যাস লিখছেন, বা বলতে পারো আপনি কি একটি গল্প লিখছেন। তার মানে সে উত্তর দেবে কি হ্যাঁ বা না, আমি উপন্যাস বা গল্প লিখছি, বা না, আমি উপন্যাস বা গল্প লিখছি না। তাহলে আমি আগেও বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা কীরকম হবে, যে কোনো কাজ যে অতীতকালে শুরু হয়ে বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এরূপ বোঝাইলে ভার্বে যে রূপে পরিবর্তন হয় তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আগের যে প্রেজেন্ট পারফেক্টের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওতে পজিটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্সে দুটোতেই ভালো করে এর সংজ্ঞা বলেছিলাম। আবার একবার বলছি, এই সেন্টেন্স দেখো, যে আপনি কি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। তার মানে এই সেন্টেন্সে কি বলছে, যে এখানে তুমি যে একটা সময় শুরু হয়েছিল অপেক্ষা করা 2 ঘন্টা আগে, আসে 2 ঘন্টা ধরে সে অপেক্ষা করছে। তাহলে একটা সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত অপেক্ষা করার কাজটা করছে। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন কিরকম হবে, প্রথমে হবে হ্যাভ বা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর বসবে বিন, তারপর হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপর অবজেক্ট, তারপর যদি অন্য কিছু থেকে থাকে। তাহলে আপনি যেহেতু এখানে আছে, প্রথমে অক্সিলারি ভার্ব বসা দেবে। আপনি যে এই টেন্সে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই, উই, ইউ, দে সব সাবজেক্টের পরে হ্যাভ বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলারের পরে হ্যাজ বসে। তাহলে এখানে আপনি আছে, তার জন্যে ইউ হ্যাভ হবে, তারপর আপনি ইউ সাবজেক্ট, তারপর আমি গঠন অনুযায়ী বিন বসাবো, আর অপেক্ষা করা ওয়েট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব ওয়েটিং। এখানে হচ্ছে বসালাম হেয়ার, আর এই ধরে থাকার জন্যে ফর বসিয়েছি। যদি এখানে 2 ঘন্টা ধরে না থেকে 2 দিন থেকে, তাহলে এখানে হতো সিন্স। এখানে যেহেতু ধরে আছে তাই এখানে ফর বসিয়েছি কি 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। তাহলে কি হচ্ছে, হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার ফর 2 আওয়ার্স। আপনি কি এখানে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। পরের সেন্টেন্স দেখো, আপনি কি ইদানিং ব্যায়াম করছেন। তো মানে এই সেন্টেন্সে ধরে বা থেকে কিছু নেই, কিন্তু সেন্টেন্স থেকে তোমার বাক্য থেকে বুঝতে হবে যে কি বলছে, যে আপনি কি ইদানিং ব্যায়াম করছেন। তার মানে যে জিজ্ঞাসা করছে সে জানে সে আগে ব্যায়াম করতো, এখন জিজ্ঞাসা করছে সেটা তুমি কি কন্টিনিউ করছো কিনা, তার মানে চালিয়ে যাচ্ছ কিনা বর্তমান পর্যন্ত। তাহলে এটা দিয়ে আমি ইন্টারোগেটিভ বা প্রশ্ন করতে পারি। তাহলে কি হবে, আপনির জন্যে, যে আপনি যেহেতু সাবজেক্ট ইউ, তার জন্য তার আগে হ্যাভ বসবে, তারপর ইউ, তারপর গঠন অনুযায়ী বিন বসবে, তারপর ব্যায়াম করা, এক্সারসাইজ থেকে এক্সারসাইজিং লেটলি, ইদানিং। হ্যাভ ইউ বিন এক্সারসাইজিং লেটলি, আপনি কি ইদানিং ব্যায়াম করছেন। পরের সেন্টেন্স দেখো, যে বিড়াল কি প্রজাপতিদের তাড়া করছে। তার মানে তুমি হয়তো আসার সময় দেখে এসছো যে বিড়াল প্রজাপতিদেরকে পিছনে ঘুরছে বা তাড়া করছে। তারপর পরে যখন কেউ এলো তোমার বন্ধু, এই ওইখানটায় বিড়ালও প্রজাপতিদের পিছনে তাড়া করছে, এখনও কেউ করছে। তার মানে একটা সময় ও তাড়া করা শুরু করছে, কিন্তু এখনও সে কাজটা চালিয়ে যাচ্ছে। তার মানে হবে, বিড়াল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ হবে, তারপর দ্য ক্যাট, তারপর গঠন অনুযায়ী বিন বসবে, আর হচ্ছে তাড়া করা বা ধাওয়া করা, চেজ হবে, চেজ থেকে চেজিং হবে, আর প্রজাপতি বাটারফ্লাইজ। হ্যাজ দ্য ক্যাট বিন চেজিং বাটারফ্লাইজ, বিড়াল কি প্রজাপতিদের তাড়া করছে। পরের সেন্টেন্স দেখো, সে কি তার প্রকল্পে কাজ করছে। তার মানে তুমি জানতে চাইছো যে সে প্রকল্পে কাজ করছিল, এখনো সে
কন্টিনিউ মানে কাজটা সে বর্তমানে চালিয়ে যাচ্ছে কিনা। তার মানে সে, মনে করি একজন মহিলা বা স্ত্রীলোক, তার জন্য তাহলে সাবজেক্ট যদি সে হয়, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, তাহলে হ্যাজ হবে, তারপর সে জন্য শি হবে, তারপর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন বসে, বিন বসলো, তারপরে কাজ করা ওয়াকিং অন, তারপরে যেহেতু এখানে হচ্ছে শি হচ্ছে মেয়ে আছে, তার জন্য এখানে হার বসবে, আর প্রকল্পে প্রজেক্ট। হ্যাজ শি বিন ওয়াকিং অন হার প্রজেক্ট, সে কি তার প্রকল্পে কাজ করছে। পরের সেন্টেন্স দেখো, সারা সপ্তাহে কি রোদ উঠেছে, তাহলে এখানে সাবজেক্ট নেই, তাহলে এখানে যেহেতু সময় সূচক, তার জন্য এখানে আমরা ইট নিয়ে আসবো, তাহলে হ্যাজ ইট বিন সানি অল উইক। পরের সেন্টেন্স দেখো, আপনি কি একটি নতুন ভাষা শিখছেন। তার মানে এই সেন্টেন্সে কি বলছে, জিজ্ঞাসা করছে যে তুমি শিখছো কি শিখছো না, হ্যাঁ কি না। তোমার কাছে উত্তর জানতে চাওয়া হয়েছে যে তুমি ভাষা শিখছো কি শিখছো না। আর সেন্টেন্সটা দেখো যে বলা হচ্ছে আপনি কি একটু নতুন ভাষা শিখছেন, তাহলে হবে যে আপনার জন্য হ্যাভ, তারপর ইউ, তারপর হচ্ছে বিন বসবে, আর শেখা লার্ন থেকে লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। আপনি কি একটি নতুন ভাষা শিখছেন। আর সে কি সুস্বাদু খাবার রান্না করছে। তুমি হয়তো কাউকে জিজ্ঞাসা করছো সে কি এখনো কি সুস্বাদু খাবার রান্না করছে, সে উত্তর বলবে হ্যাঁ রান্না করছে, তো না রান্না করছে না। তাহলে তার মানে এই সেন্টেন্সটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবে, যে তুমি অনেকদিন আগে মামার বাড়িতে ঘুরে এসছো, তো হয়তো সেখানে একটা কাজের লোক আছে, সে খুব ভালো রান্না করছে বা করছিল। তা এখন তুমি হয়তো 2-3 বছর যাও না, তাই সে তুমি তো জিজ্ঞাসা করছো যে ওই লোক কি এখনো কি খুব সুস্বাদু খাবার রান্না করছে। এটা গঠনটা এইরকম হবে, কিন্তু এখানে তুমি জিজ্ঞাসা করছো যে সে কি সুস্বাদু খাবার রান্না করছে কি করছে না, তাহলে উত্তর হবে হ্যাঁ কি নাতে। তাহলে সে যেহেতু আমি মনে করি একজন স্ত্রী লোক, তার জন্যে হ্যাজ শি, তারপর বিন বসবে, তারপর রান্না করা কুক থেকে কুকিং হবে, আর সুস্বাদু ডিলিশিয়াস, আর খাবার মিলস। হ্যাজ শি বিন কুকিং ডিলিশিয়াস মিল, সে কি সুস্বাদু খাবার রান্না করছে। আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এইভাবে প্রশ্ন করতে হয় যে সে তার কাছে আমি প্রশ্ন করব, তার উত্তর সে হ্যাঁ বা নাতে দেওয়ার জন্যে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।